আমার গ্রামের বাসার পাশে এক ডাক্তার ছিলেন। তার যথেষ্ট জায়গা জমি ছিল এবং তার ফ্যামিলি অবস্থা যথেষ্ট ভালো ছিল। যেহেতু ডাক্তার, জানেন তো ডাক্তারদের ইনকাম অনেক ভালো। তার ২ টা ছেলে ছিল, একটা ছোট আর একটা বড় ছেলে। বড় ছেলেটা নেশাগ্রস্ত ছিল। অনেক চেষ্টা করে তার পিতা ডাক্তার সাহেব তার নেশাগ্রস্ত থেকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেন বিভিন্নভাবে যত ধরনের চেষ্টা রয়েছে। তো কোনোভাবেই তিনি আসলে তার সন্তানটিকে নেশার হাত থেকে বিরত রাখতে পারেনি। তার ছেলেটা যেহেতু খারাপ সঙ্গ, বন্ধু-বান্ধবদের সাথে মিশে এই দ্বারপ্রান্তে চলে যায়, তো কোনোভাবে আসলে ফিরিয়ে আনা আর পসিবল হচ্ছিল না। তার বাবা অনেক চেষ্টা করেন, অনেক কষ্ট পান। যেহেতু বড় সন্তান, অনেক আশা ছিল। কিন্তু আসলে সমস্ত আশা, ভরসা সবকিছু আসলে নেশার কাছে হার মেনে যায়। তো একটা সময় তার পিতা মারা যান। জানি না কিভাবে মারা যান। তার লাশটা পাওয়া যায় তার বারান্দায়। তো এরপরে ধীরে, ধীরে না তার বাসা, তার জায়গা জমি সবকিছু আসলে নিমিষেই মানে শেষ হয়ে যায়। বলে না যে নেশা মানুষকে শেষ করে দেয়। তার বাবা মারা যাওয়ার সাথে, সাথে তার যত জায়গা জমি ছিল, ইভেন মানে বলতে গেলে ৩ মাসের ভিতরে না তার বাসাটা পর্যন্ত পুরা ধুলায় মিশে গিয়েছিল। বাসা, জায়গা জমি অন্যরা দখল করে নেয়। তার বন্ধু-বান্ধব যারা ছিল তারা সঙ্গ ত্যাগ করে। যেহেতু টাকা নেই পকেটে, আর তার সাথে আর কি মিশবে বলেন? পকেটে টাকা থাকলে তখন দুনিয়ার সবাই থাকে। পকেটে টাকা না থাকলে তখন আর কেউ থাকে না। তো টাকা যখন শেষ হয়ে যায় ছেলেটার, আস্তে, আস্তে বন্ধু-বান্ধবরাও সরে পড়ে। তার জায়গা জমি, তার বাসাবাড়ি পর্যন্ত মানুষজন দখল করে নেয়, মানুষজন নিয়ে নেয়। একটা সময় সে পথে ফকির হয়ে রাস্তায়, রাস্তায় ঘুরে বেড়ায়। এখনো মাঝে, মাঝে যখন আমরা রাস্তাঘাটে দেখি সে রাস্তায় শুয়ে থাকে, ফকির হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু একটা সময় ছিল যখন সে সকালে নাস্তা করার জন্য খুলনাতে প্রাইভেট কার নিয়ে যেত। নাস্তা করার জন্য শুধু নাস্তা করার জন্য প্রাইভেট কার নিয়ে সে খুলনাতে যেত বিভিন্ন জায়গায় নাস্তা করার জন্য বন্ধু-বান্ধব নিয়ে। আর এখন সে রাস্তাতে শুয়ে থাকে, রাস্তায় কেউ দিলে খায় না, দিলে খায় না। পাগল হয়ে ছেঁড়া কাপড়-চোপড় এসব পরে সে রাস্তায় শুয়ে থাকে। তো কথা হচ্ছে কি যে আমাদের পিতামাতা আমাদের ভালোর জন্য অনেক কিছু করেন। জীবিত থাকা অবস্থায় আমাদের পিতা আমাদের বটগাছের মতো ছায়া হয়ে থাকেন, কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা ট্রাই করি না যে আমাদের পিতা বেঁচে থাকতে, থাকতে আমরা নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি। একটা ছায়ার ব্যবস্থা করি। তার জায়গায় কিন্তু আমিও থাকতে পারতাম বা আপনিও থাকতে পারতেন। আমাদের পরিস্থিতি যেন ঐরকম না হয়। আমরা যেন আমাদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি এবং আমাদের পিতামাতার নেক হায়াত যেন আল্লাহ দান করেন।